বেকারি আইটেমগুলোর মধ্যে আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট ইয়াম ডিশ হচ্ছে সসেজ রোল। আজ শেয়ার করতে যাচ্ছি কিভাবে আপনিও ঘরে বসে বেকারির মতো সসেজ ব্রেড বানাতে পারবেন। তো চলুন দেখে নেই এই ইয়াম্মি রেসিপিটি। একটি পাত্রে নিয়ে নিচ্ছি 1/3 কাপ লিকুইড দুধ। লিকুইড দুধের সাথে অ্যাড করছি 1 চা চামচ লবণ, অ্যাড করছি 1 টেবিল চামচ চিনি। এই রেসিপিতে অবশ্যই আস্ত দানার চিনি ইউজ করতে হবে। নিয়ে নিচ্ছি একটি আস্ত ডিম। এই মিশ্রণগুলোর সাথে দিয়ে দিচ্ছি 2 চা চামচ ইস্ট। সবসময় চেষ্টা করবেন ভালো ব্র্যান্ডের ইস্ট ব্যবহার করতে। ইস্ট যদি ভালো ব্র্যান্ডের না নেন, এতে করে কিন্তু ইস্টের প্রোডাক্ট থেকে অনেক বাজে একটা গন্ধ ছাড়ে। কথা বলতে বলতে অ্যাড করলাম সামান্য পানি। এবার সবগুলো উপাদান খুব সুন্দরভাবে স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নেব। এবার অ্যাড করব ময়দা। আমি এখানে মোট 1.5 কাপ ময়দা ইউজ করেছি। তবে 1.5 কাপ ময়দা কখনোই একবারে ঢেলে দেবেন না, আস্তে আস্তে ময়দা ঢালবেন এবং মেশাবেন। এই রেসিপির মোট পানির মেজারমেন্ট হচ্ছে 1/4 কাপ। আমি একবারে পানি ঢেলে দিইনি, প্রথমে অল্প একটু পানি দিয়েছি। এখন ময়দা ঢালবো এবং একটু একটু করে পানি মেশাবো আর মাখবো। এই রেসিপিটির মাখার সিস্টেম সেম আপনারা যেমন বাসায় পরোটা বানান ঠিক তেমনই। স্প্যাচুলার কাজ এখানেই শেষ। এবার আমরা হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নেব। দেখুন মাখতে মাখতে ডোটা একদম সফট হয়ে এসেছে। এবার অ্যাড করব তেল। তেলও আমরা সামান্য অ্যাড করব আর মাখাবো, একবারে তেল ঢেলে মাখাবো না। এবার ভিডিও স্ক্রিনে দেখানো নিয়ম অনুসারে 2 হাত দিয়ে টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে আমরা তেল মেশাবো। মাখানোর নিয়মটা আসলে মুখে বলে বোঝানো সম্ভব নয়, আপনারা ভিডিও দেখে বুঝতে পারবেন। এবার একটি র্যাপিং পেপার দিয়ে ডোটা সিল অফ করে রেস্টে রাখবো 30 থেকে 40 মিনিট। দেখতেই পাচ্ছেন রেস্টে রাখার পর ডোটা ফুলে একদম ডাবল হয়ে গেছে। এবার স্ক্রিনে দেখানো নিয়ম অনুসারে আমরা ডোটাকে মেকআপ করব। আপনারা যে কোনো শেপেরই সসেজ রোল বানাতে পারেন, আমি যেভাবে দেখাচ্ছি সেভাবেও বানাতে পারেন। তো আসুন ভিডিওটি উপভোগ করি। এই 1.5 কাপ ময়দা দিয়ে মোট 60টি সসেজ রোল হবে। সবসময় চেষ্টা করবেন খুব ভালো মানের সসেজ কিনতে, এতে করে সসেজ রোলের টেস্ট অনেক গুণ বেড়ে যায়।
ব্রেডে কালার আনার জন্য এবার ব্রাশ করে দিচ্ছি ডিম। সারফেসে ছড়িয়ে দিচ্ছি কিছু সাদা তিল। এই স্টেপটি অপশনাল। সসেজ রোলটি বেক করব 160 ডিগ্রিতে 20 মিনিটের জন্য। এই হচ্ছে আমার সসেজ রোলের ফাইনাল আউটকাম। ক্যামেরাতে আমি আসল লুকটি ফুটিয়ে উঠাতে পারিনি, কিন্তু সামনাসামনি যে কি সুন্দর দেখতে হয়েছিল তা বলে বোঝানো মুশকিল। সো ইয়াম্মি টেস্ট। অবশ্যই বাসায় একবার বানাবেন।